আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের বিজনেস ম্যাথের লগারিদম অধ্যায় থেকে কিছু অঙ্ক করাচ্ছি। দেখো, প্রবলেম 35। প্রমাণ করো যে এ ভিত্তি লগ এক্স প্লাস এ স্কোয়ার ভিত্তি লগ এক্স স্কোয়ার প্লাস এ কিউব ভিত্তি লগ এক্স কিউব প্লাস ডট 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 এ টু দি পাওয়ার এন ভিত্তি লগ এক্স টু দি পাওয়ার এন সমান এ ভিত্তি লগ এক্স টু দি পাওয়ার এন। আমাদের বাম পক্ষে দেওয়া আছে এটা, আর ডান পাশে আমাদের এটা নিয়ে আসতে হবে। এখন দেখো, আমি প্রমাণে যাচ্ছি। প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড এ ভিত্তি লগ এক্স প্লাস এ স্কোয়ার ভিত্তি লগ এক্স স্কোয়ার প্লাস এ কিউব ভিত্তি লগ এক্স টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস এ টু দি পাওয়ার এন ভিত্তি লগ এক্স টু দি পাওয়ার এন। পরবর্তী লাইনে যেটা প্রথমে ছিল, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই, যেমন ছিল তেমনই রাখবো। এ ভিত্তি লগ এক্স প্লাস 2 ইন্টু এ স্কোয়ার ভিত্তি লগ এক্স। এই যে এক্স স্কোয়ার যে 2 ছিল, এই 2টাকে আমরা সামনে নিয়ে আসলাম। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার ভিত্তি লগ এক্স প্লাস এই কিউবের 3টা সামনে নিয়ে আসলাম। তাহলে 3 ইন্টু এ কিউব ভিত্তি লগ এক্স প্লাস ডট 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 এখানে এক্স টু দি পাওয়ার এন ছিল, এনটাকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে এন ইন্টু এ টু দি পাওয়ার এন ভিত্তি লগ এক্স। পরবর্তী লাইনে প্রথমটা যা ছিল ঠিক তাই লিখব, তারপরে প্লাস দিয়ে এখানে 2 সাথে পাশে এই লগটা কী আকারে আছে, গুণ আকারে আছে। তাহলে এটা এই লগটাকে যখনই আমরা ভাগ আকারে দেখাবো, মানে কি উপরে আছে, এটা উপর থেকে যখন নিচে নিয়ে আসবো, তখনই ভিত্তি আর সহগটা আবার চেঞ্জ হয়ে যাবে। এক্স যাবে এক্স এ স্কোয়ারের জায়গায়, আর এ স্কোয়ারটা যাবে এক্সের জায়গায়। তো ওইটাই করলাম আমরা। 2 বাই এক্স ভিত্তি লগ এ স্কোয়ার প্লাস এখানে 3 বাই এক্স ভিত্তি লগ এ কিউব প্লাস ডট 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 এনটা উপরেই থাকলো, এই লগটাকে নিচে নিয়ে আসলাম। তাহলে এক্স ভিত্তি লগ এ টু দি পাওয়ার এন। পরবর্তী লাইনে আমরা নিচে যে লগগুলো পেয়েছি, এই লগগুলোর যে এর উপর স্কোয়ার, এর উপরে পাওয়ার 3, এর উপর পাওয়ার 3 প্লাস কত আছে, এর উপর পাওয়ার এন, এসবগুলো পাওয়ারকে আবার সামনে নিয়ে আসবো। সবগুলো পাওয়ারকে আমরা সামনে নিয়ে আসবো। তাহলে পাওয়ার সামনে নিয়ে আসলে কী আসবে, এখানে এ ভিত্তি লগ এক্স প্লাস 2 বাই 2 ইন্টু এক্স ভিত্তি লগ এ, এক্স ভিত্তি লগ এ, আর এখানে 3 বাই 3 ইন্টু 3 বাই 3 ইন্টু এক্স ভিত্তি লগ এ প্লাস ডট 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 এন বাই এই এ টু দি পাওয়ার এনটা সামনে চলে আসবে। তাহলে এন ইন্টু এক্স ভিত্তি লগ এ। আমরা সবগুলো পাওয়ারকে নিচে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারগুলো, লগের পাওয়ারগুলোকে আমরা কী করলাম, সামনে নিয়ে আসলাম। এবার পরবর্তী লাইনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, উপরের পাওয়ার 2, উপরে দেওয়া আছে 2, নিচে আছে 2, এই 2 কাটবে। উপরেও 3, নিচেও 3, 3 3 কাটবে। উপরে আছে এন, নিচে আছে এন, এই এন এন কাটবে। কেটে গেলে এখানে থাকবে কি, 1 বাই, প্রথম লগটা কোনো চেঞ্জ হবে না, আর এখান থেকে কি চেঞ্জ হবে, সেটা 1 বাই এক্স ভিত্তি লগ এ, এখানেও 1 বাই এক্স ভিত্তি লগ এ, এখানেও থাকবে এন এন কাটা 1 বাই এক্স ভিত্তি লগ এ। তো পরবর্তী লাইনটা আমি দেখাচ্ছি এখন। সমান দিয়ে আমরা লিখলাম, এখানে প্রথমটা যা ছিল তাই লিখলাম, এ ভিত্তি লগ এক্স প্লাস 1 বাই এক্স ভিত্তি লগ এ প্লাস 1 বাই এক্স ভিত্তি লগ এ প্লাস ডট 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 1 বাই প্লাস দিয়ে কী লিখবো, এক্স ভিত্তি লগ এ। এখন নিচে যে লগগুলো দেওয়া আছে, এই লগগুলো আবার আমরা নিচ থেকে উপরে নিয়ে যাবো। দেখো, যখনই আমরা এই লগটাকে নিচ থেকে উপরে নিয়ে যাবো, তখন কী আসবে, আবারও ভিত্তি এবং সহগ পরস্পর স্থান পরিবর্তন করবে। তাহলে এখানে এ ভিত্তি লগ এক্স প্লাস এখানে লগটা যখনই উপরে নিয়ে যাবো আমরা, তখনই এটা আসবে এক্সের জায়গায়, এক্স যাবে এর জায়গায়। তাহলে এখানে আসবে কি, এ ভিত্তি লগ এক্স প্লাস এখানেও এ ভিত্তি লগ এক্স প্লাস ডট 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 এখানে 1 বাই ছিল, উপরে নিয়ে গেছি। তাহলে এখানেও এ ভিত্তি লগ এক্স, এ ভিত্তি লগ এক্স। তাহলে দেখো, এখান থেকে আমরা এ ভিত্তি লগ এক্স প্লাস এ ভিত্তি লগ এক্স প্লাস এ ভিত্তি লগ এক্স প্লাস এ ভিত্তি লগ এক্স সবগুলোই প্লাস আকারে আছে, একই রাশি অসীম সংখ্যক পর্যন্ত প্লাস আকারে আছে। তাহলে এদের যোগফলটা কী আসবে, আমরা জানি এ প্লাস এ মানে কি 2a, এ প্লাস এ মানে 3a, এ প্লাস এ প্লাস এ প্লাস এ প্লাস এ, অসীম সংখ্যক পর্যন্ত এ যদি যোগ করি, তাহলে আমরা সেই যোগফলটা কী আসবে, এন সংখ্যক এ। ঠিক একই রকমভাবে এখানেও এ ভিত্তি লগ এক্স কতগুলো আছে আমরা জানি না, অসীম সংখ্যক পর্যন্ত দেওয়া আছে। তাহলে এই অসীম সংখ্যাটাকে আমরা এন দিয়ে প্রকাশ করব, এন ইন্টু
এ ভিত্তি লগ এক্স। এখন এই সামনের যে এনটা ছিল এনটাকে আমরা লগের পাওয়ার হিসেবে দেখিয়ে দিব। তাহলে পরবর্তী লাইনে লিখতে পারবো এ ভিত্তি লগ এক্স টু দি পাওয়ার এন। এটাই আমাদের প্রমাণ করতে বলছে, এটা আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। তারপর প্রবলেম 36। প্রবলেম 36 সবাই খেয়াল করো। প্রবলেম 36-এ এখানে বলেছে কি, যদি এ বি সি তিনটি যে কোনো ক্রমিক সংখ্যা হয় তবে প্রমাণ করো যে লগ 1 প্লাস এসি সমান 2 লগ বি। এটা আমাদের প্রমাণ করতে বলেছে যে এবিসি যেটা ক্রমিক সংখ্যা, ক্রমিক সংখ্যা মানে কি একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যার পার্থক্য, পরপর দুইটা সংখ্যার পার্থক্য কত আসবে 1, এর থেকে বি এক বেশি, বির থেকে সি আবার এক বেশি। আচ্ছা, এখন আমরা এটা সলিউশনে যাচ্ছি, প্রমাণে যাচ্ছি। সবাই খেয়াল করো। প্রথমেই মনে করব দেওয়া আছে যেটা সেটা লিখে নেব, যে দেওয়া আছে দেওয়া আছে এ বি সি তিনটি ক্রমিক সংখ্যা, যেখানে এ ছোট, এর থেকে বি বড়, বি এর থেকে সি বড়। আচ্ছা, মনে করি ক্রমিক সংখ্যা তিনটি যথাক্রমে, এটা ধরে নিচ্ছি ক্রমিক সংখ্যা তিনটা, একটা প্রথমটা এ, দ্বিতীয়টা আসবে এ প্লাস 1, আর তৃতীয়টা ওর থেকে আরও এক বেশি হবে এ প্লাস 2। তাহলে প্রথমটা যদি এ হয়, দ্বিতীয়টা হবে এ প্লাস 1, আর তৃতীয়টা হবে এ প্লাস 2। তাহলে এই এ প্লাস 1, এ প্লাস 2 এটার সাথে এ বি সির যদি তুলনা করি, তাহলে এখান থেকে আসবে এটা এ সমান এই আসবে, আর বি সমান আসবে এ প্লাস 1, আর সি সমান আসবে হচ্ছে এ প্লাস 2। তাহলে এর মান এ, বি এর মান এ প্লাস 1, আর সি এর মান এ প্লাস 2। আমরা যেটা ধরে নিয়েছি ক্রমিক সংখ্যা, এটার সাথে যেটা দেওয়া আছে ওটার তুলনা করে আমরা এটা পেলাম। এবার লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলেছিল আমাদের, লগ 1 প্লাস এ সি সমান সমান 2 লগ বি। যে লেফট হ্যান্ড সাইড আমরা এটা নিয়ে এখন শুরু করব, লগ 1 প্লাস এ সি লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা দেওয়া আছে এটা উঠিয়ে নিলাম, লগ 1 প্লাস এসি। এখন লগ যেমন ছিল তেমনই বসালাম, অনেক জায়গায় অনই থাকলো, আর এর মান তো এই, সি এর মান কত ছিল এ প্লাস 2। আমরা সি এর জায়গায় সি এর মানটা বসিয়ে দিলাম, তাহলে সি এর মান কত ছিল এ প্লাস 2। পরবর্তী লাইনে 1 আর এখানে এ দিয়ে ভেতরে গুণ করলে কি আসবে এ ইন্টু এ স্কোয়ার প্লাস কত 2a। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সূত্র চলে আসছে, আমরা একটু সাজিয়ে নিই। যে 1 প্লাস এ স্কোয়ার প্লাস 2a এটা ছিল, আমরা এটাকে সূত্র আকারে সাজালে কেমন আসবে, যে এ স্কোয়ার প্লাস 2a 2 ইন্টু এ ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি এ প্লাস 1 হোল স্কোয়ার সূত্র চলে আসছে। তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এ প্লাস 1 হোল স্কোয়ার। আমরা জানি এ প্লাস 1 সমান কত, এ প্লাস 1 এর মান দেওয়াই আছে, এটা হচ্ছে আমরা বি পেয়েছিলাম, এ প্লাস 1 সমান বি। তো যেখানে এ প্লাস 1 ছিল সে অনের জায়গায় এ প্লাস 1 এর জায়গায় আমরা বি বসালাম, আর এ প্লাস 1 হোল স্কোয়ার ছিল, এই হোল স্কোয়ার 2টাকে আমরা একদম সামনে নিয়ে এসে দেখালাম। তাহলে 2 সামনে আসলে কি আসবে 2 ইন্টু লগ বি, 2 ইন্টু লগ বি। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই প্রমাণ করতে বলেছে, রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রবলেম 37। প্রবলেম 37 দেখো, এখানে যেটা বলেছে, যদি 3.7 টু দি পাওয়ার এক্স সমান 0.37 টু দি পাওয়ার ওয়াই সমান 1000 হয়, তবে দেখাও যে 1/x মাইনাস 1/y সমান 1/3। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আমাদের দেওয়া আছে এই মানটা, আর এই মান ব্যবহার করে আমাদের প্রমাণ করতে হবে 1/x মাইনাস 1/y সমান 1/3। আচ্ছা, যেটা দেওয়া আছে এটা আগে উঠিয়ে নিই। যে দেওয়া আছে 3.7 টু দি পাওয়ার এক্স সমান 0.37 টু দি পাওয়ার ওয়াই সমান 1000। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 3.7 টু দি পাওয়ার এক্স সমান 1000, আবার 0.37 টু দি পাওয়ার ওয়াই এটা সমান লিখতে পারবো কি 1000। তো ওইটাই লিখলাম 3.7 টু দি পাওয়ার এক্স সমান 1000। এখান থেকে উভয় পাশে লগ নিলাম, তাহলে কত আসবে 3.7 টু দি পাওয়ার এক্স সমান লগ 1000-এর জায়গায় সরাসরি এক লাইন একটু কম করে দিয়ে আমরা শর্ট করে এখানে লিখে দিলাম 10 টু দি পাওয়ার 3। 10 টু দি পাওয়ার 3 মানেই 1000। তো এখানে সরাসরি আমাদের লগ 1000 আসতো, 1000 না লিখে আমরা লিখলাম 10 টু দি পাওয়ার 3। এবার পরবর্তী লাইনে সবগুলো পাওয়ার সামনে নিয়ে আসলাম, এই এক্সটাও সামনে আসবে, এই 10 টু দি পাওয়ার 3টাও সামনে চলে আসবে। 3 সামনে নিয়ে আসলে কী আসবে এখানে এক্স ইন্টু লগ 3.7 সমান 3 ইন্টু লগ 10, লগ 10। আর এই পাশে যেটা ছিল আর কি 0.37 টু দি পাওয়ার ওয়াই সমান কত 1000। এখান থেকে লগ 0.37 টু দি পাওয়ার
ওয়াই সমান লগ 10⁻³ আগেরটার মতোই একই রকমভাবে। পরবর্তী লাইনে এটাও আমরা পাওয়ারকে সামনে নিয়ে আসছি, ওয়াই সামনে আসলে কত আসবে লগ 0.37 আর এখানে থাকবে 3 লগ 10। আচ্ছা, পরবর্তী লাইনে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের দরকার এক্সের মান, তো এক্সকেই বামে রাখবো আর এই লগ 3.7 যেটা আছে এটাকে আমরা ডান পাশে এর নিচে ভাগ আকারে দেখাবো। আর এখানে আমাদের ওয়াইয়ের মান দরকার, ওয়াইকে বামে রাখবো আর লগ 0.37কে ডান পাশে ভাগ আকারে দেখাবো। আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি এক্স সমান আসবে কত, এক্স সমান 3/3টা কেমন আসলো, পাশে লেখা ছিল লগ 10, তো লগ 10 মানে তো 1, তো 1 × 3 মানে 3, তো এখানে সরাসরি আমরা 3 লিখলাম, 3/log 3.7। আর এখানে আসবে ওয়াই সমান 3/log 0.37। এক্সের মান পেলাম, ওয়াইয়ের মান পেলাম। আমাদের প্রমাণে যেহেতু 1/x 1/y আকারে দেওয়া আছে, তাই এটাকে আমরা কী করলাম 1/, করলাম। তাহলে 1/x এটাও তাহলে 1/, করতে হবে, 1/, করলে এটা উল্টে যাবে, উল্টে গিয়ে লগ 3.7 যাবে উপরে আর 3টা আসবে নিচে। তো আমরা লগটা উপরে দেখলাম আর 3কে নিচে দেখলাম। এখানে একই রকমভাবে ওয়াই সমান 3/log 0.37 ছিল, এটাকে 1/, করলাম 1/y আর ডান পাশেও একই রকমভাবে এটা উল্টে গিয়ে লগ 0.37 এটা উপরে যাবে আর 3টা আসবে নিচে। তাহলে আমরা 1/x এর মান পেলাম এইটা আর 1/y এর মান পেলাম আমরা এইটা। এখন লেফট হ্যান্ড সাইড যেটা প্রমাণ করতে বলেছে আমরা এখন প্রমাণে যাচ্ছি। লেফট হ্যান্ড সাইড 1/x মাইনাস 1/y, 1/x মাইনাস 1/y যা ছিল তা আমরা উঠিয়ে নিলাম। এবার 1/x এর মান আমরা জানি লগ 3.7/3 মাইনাস 1/y এর মান লগ 0.37/3, এখানেও 3 এখানেও 3, দুইটার নিচে যেহেতু 3 আছে আমরা লসাগু করবো কি 3, লসাগু আমরা 3 করলাম। এবার এখান থেকে দেখতে পাচ্ছি উপরে যে মানটা আছে এরকম করে লিখতে পারবো আমরা লগ 3.7 মাইনাস লগ 0.37 লগ এ মাইনাস লগ বি, উপরে লগের সূত্র চলে আসছে, লগ এ মাইনাস লগ বি সূত্র কী আসবে লগ a/b। এখানে লগ 3.7 উপরে থাকবে আর 0.37 নিচে থাকবে। 3.7কে 0.37 দিয়ে ক্যালকুলেটারে ভাগ করলে আমরা সরাসরি কত পাচ্ছি 10 পাচ্ছি। তাহলে উপরে আসবে লগ 10 আর নিচে থাকবে কত শুধু 3। আর আমরা জানি লগ 10 মানে কি, লগ 10 মানে হচ্ছে 1, লগ 10 মানে কত, লগ 10 মানে হচ্ছে 1। তাহলে উপরে থাকবে শুধুমাত্র 1 আর নিচে থাকবে 3। তাহলে 1/3 এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল, এটাই প্রমাণ করতে বলেছে। তাহলে 1/3 সমান রাইট হ্যান্ড সাইড, এটাই হচ্ছে আমাদের প্রুফ, প্রমাণিত। 38 নম্বর দেখো 38 নম্বর প্রশ্ন ছিল এরকম, যদি x⁴m সমান y⁴n সমান xy⁴mn হয় তবে প্রমাণ করো যে m + n সমান 1। আমাদের মান দেওয়া আছে এটা x⁴m y⁴n সমান সমান xy⁴mn, এটা এইখান থেকে আমাদের প্রমাণ করতে বলেছে m + n সমান 1। আচ্ছা, সলিউশনে যাচ্ছি। দেখো প্রথমে লিখে নেব আমরা, দেয়া আছে x⁴m সমান y⁴n সমান xy⁴mn। পরবর্তী লাইনে আমরা এখান থেকে লিখতে পারবো x⁴m সমান xy⁴mn, আবার y⁴n সমানও লিখতে পারবো xy⁴mn। এই কাজটাই করবো পরবর্তী লাইনে। দেখো x⁴m সমান xy⁴mn, এখান থেকে দেখতে পাচ্ছি উভয় পাশে লগ নিলে এরকম দাঁড়াবে লগ x⁴m সমান লগ xy⁴mn, উভয় পাশে আমরা লগ নিলাম। এবার পাওয়ারগুলো সামনে নিয়ে আসবো, তাহলে m × log x আর এখানে mn × log xy। এবার বাম পাশের m আর ডান পাশের এই m কেটে যাবে, থাকবে কি log x আর ডান পাশে থাকবে n log xy। আমাদের n এর মানটা দরকার, n log xy-কে বামে নিয়ে আসলাম আর log x-কে ডান পাশে নিয়ে গেলাম। এখানে যেহেতু আমাদের n এর মানটাই দরকার, তাহলে পরবর্তী লাইন এই লাইনটা না লিখে আমরা সরাসরি এই লাইনটা লিখতে পারবো যে n সমান log x/log xy, n সমান
এন সমান কী লিখতে পারবো এখান থেকে, এন সমান লগ এক্স বাই লগ এক্স ওয়াই, আমরা এনের মানটা পেয়ে গেলাম। আবার দ্বিতীয় অংশ যেটা ছিল আমরা এখানে লিখে রাখছি যে এক্স টু দি পাওয়ার এন সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এম এন, এক্স টু দি পাওয়ার এন সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এম এন। এবার পরবর্তী লাইনে আমরা লিখতে পারবো এটা এক্স হবে না, এটা হবে ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এন সমান এক্স ওয়াই টু দি পাওয়ার এম এন। পরবর্তী লাইনে লগ নিলাম উভয় পাশে, তাহলে লগ ওয়াই টু দি পাওয়ার এন সমান লগ এক্স ওয়াই টু দি পাওয়ার এম এন। পরবর্তী লাইনে এই এনটা তো সামনে চলে আসবে, এন লগ ওয়াই সমান এম এন লগ এক্স ওয়াই, এই এম এনটাও সামনে চলে আসলো। এখন দেখতে পাচ্ছি বাম পাশে এখানে এন আছে, ডান পাশে এখানেও এন আছে, তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারবো, এই এন আর এই এনটা কেটে যাবে, কেটে গেলে থাকবে কি, বাম পাশে থাকবে লগ ওয়াই আর ডান পাশে থাকবে এম লগ এক্স ওয়াই। এখন এম লগ এক্স ওয়াইকে বামে দেখালাম আর লগ ওয়াই এটাকে আমরা ডান পাশে দেখালাম, তাহলে আমাদের মান যেহেতু এক্স এর এম এন মান দরকার, সুতরাং এমকে বামে রেখে আমরা বাকি লগ এক্স ওয়াইকে ডান পাশে ভাগ করে দেখে দিলাম, তাহলে কী আসবে, লগ ওয়াই বাই লগ এক্স ওয়াই, এম এর মানও পেয়ে গেছি। এখন আমাদের যেটা প্রমাণ করতে বলেছে লেফট হ্যান্ড সাইড, সেই লেফট হ্যান্ড সাইডটা উঠে আমরা প্রমাণটা কমপ্লিট করব। দেখো লেফট হ্যান্ড সাইড আমরা এম এর মানও পেয়েছি, আবার এন এর মানটাও পেয়ে গেছি। এখন লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড লিখে মানটা এম আর এন এর মানটা বসিয়ে দিব। লেফট হ্যান্ড সাইড আমাদের কী ছিল, এম প্লাস এন, এম এর মান আমরা পেয়েছি লগ ওয়াই বাই লগ এক্স ওয়াই, লগ ওয়াই বাই লগ এক্স ওয়াই, প্লাস এন এর মানটা পেয়েছি লগ এক্স, লগ এক্স বাই লগ এক্স ওয়াই, লগ এক্স বাই লগ এক্স ওয়াই। যেহেতু দুইটা ভগ্নাংশের নিচে এক্স লগ এক্স ওয়াই আছে, সুতরাং লগ এক্স ওয়াই আমাদের এখানে কী হবে, লসাগু হবে। তো লসাগু আমরা লিখলাম লগ এক্স ওয়াই, ভগ্নাংশের যোগ যেভাবে করতে হয় আর ঠিক সেভাবে করলাম। এখানে লগ ওয়াই ছিল আর এখানে কী ছিল, লগ এক্স ছিল, লগ ওয়াই প্লাস লগ এক্স, লগ ওয়াই প্লাস লগ এক্স, আমরা জানি লগের যোগের সূত্র লগ এক্স প্লাস লগ ওয়াই, সূত্র কী হবে, লগ এক্স ওয়াই। তো ওই কাজটাই করলাম আমরা এখানে লগ এক্স ওয়াই। পরবর্তী লাইনে আমরা লিখলাম লগ এক্স ওয়াই, এই যে এখানে ছিল লগ ওয়াই লগ এক্স, তার মানে লগ ওয়াই এক্স, একই কথা লগ এক্স ওয়াই সাজিয়ে লিখলাম। নিচে আছে লগ এক্স ওয়াই, উপরে আমরা পেয়েছি কত, লগ এক্স ওয়াই, অ্যান্ড লগ এক্স ওয়াই আর লগ এক্স ওয়াই কাটাকাটি হবে, কাটাকাটি হয়ে এখানে থাকবে কি, শুধু 1। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড প্রুভড। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।